হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো গাইস, আজকে চলে এসেছি দিল্লির কুতুব মিনারে। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কুতুব মিনারের টিকিট কাউন্টার। তো আমি এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটতে। তো গাইস, আজকের ভিডিওতে আশা করি তোমরা অনেক কিছু দেখতে পাবে, আর খুব সুন্দর হবে আজকের ভিডিওটা, আশা করি শেষ পর্যন্ত দেখবে। তো গাইস, দেখতে পাচ্ছ ফাইনালি টিকিট নিতে চলে আসলাম, আর এইখানে লেখা আছে 40 টাকা করে পার পার্সন। তো আমি এখান থেকে টিকিট নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আর আমার কাছে যেহেতু ব্যাগ আছে, তো ব্যাগ রাখার জন্য আমি এখন যাচ্ছি ক্লক রুমের দিকে। তো দেখতেই পাচ্ছ, ব্যাগ রাখার পরে আমাকে একটা টোকন দিয়ে দিল, আর এই টোকনটা নিয়ে আমি এবার যাচ্ছি মেন গেটের দিকে। দেখতেই পাচ্ছ প্রচুর লোক ঢুকছে, যেহেতু আমি খুব সকাল সকাল চলে এসেছি, আর এইখানে চেকিং চলছে। তো দেখতে পাচ্ছ ফাইনালি চেকিং পার করে আমি এখন যাচ্ছি গেটের ভিতর দিয়ে, দেখতেই পাচ্ছ। তো গাইস, এখানে এসে ফাইনালি একটু বিদেশিদের সঙ্গে সেলফি তুলে নিলাম, দেখতেই পাচ্ছ। তো আমি এখন সেলফি তোলার পরে যাচ্ছি ভিতরে। তো দেখতেই পাচ্ছ ভিতরে ঢুকে গাইস, এটা হচ্ছে গেট, আর আমি এখন দেখতে পাচ্ছ প্রচুর লোক দাঁড়িয়ে আছে, আর আমি এখন যাচ্ছি কুতুব মিনারের দিকে। তো গাইস, দেখতে পাচ্ছ সামনে ওটাই হচ্ছে কুতুব মিনার, খুবই সুন্দর লাগছে দেখতে। আর দেখতে পাচ্ছ প্রচুর লোক এসেছে আজকে দেখতে। তো গাইস, ফাইনালি আমি এখন চলে আসলাম কুতুব মিনারের সামনে। তো দেখতেই পাচ্ছ ওই যে ওইটা হচ্ছে কুতুব মিনার। তো আজকে আরও ভিডিওতে অনেক কিছুই দেখাবো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তো গাইস, দেখতে পাচ্ছ আমি কুতুব মিনারের উপরে একটু হাত দিয়ে ধরার চেষ্টা করলাম। আর গাইস, তোমরা ভিতরে ঢুকে একদম এইভাবেই দেখতে পাবে। তো দেখতেই পাচ্ছ সামনে কুতুব মিনার, খুবই উঁচু আর দেখতে খুবই সুন্দর লাগছে। তো আরও অনেক কিছু দেখাবো, আশা করি শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো গাইস, দেখতে পাচ্ছ কুতুব মিনার উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, সেটাও দেখানোর জন্য চেষ্টা করলাম। আমি তো ভাবলাম প্লেনটা হয়তো বেঁধে যাবে কুতুব মিনারে, তো ফাইনালি বাঁধলো না। তো আমি এখন চলে আসলাম এই দিকটাতে, দেখতেই পাচ্ছ। আর গাইস, কুতুব মিনারের এটা হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা। তো এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে, তো তোমরা নিশ্চয়ই জানো। কারা কারা সেই সিনেমাটা দেখেছো অবশ্যই একটু কমেন্ট করে সিনেমার নামটা একটু লিখে যেও। তো ফাইনালি এই জায়গাটা খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমি এখন একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব, আর অনেক কিছু দেখানোর চেষ্টা করব তোমাদের। তো দেখতেই পাচ্ছ আমি এখন একটু সামনের দিকে যাচ্ছি ফাইনালি। তো গাইস, ফাইনালি তোমরা যদি এই কুতুব মিনারে আসতে চাও, তো পুরানো দিল্লি রেলওয়ে স্টেশন থেকে 502 নম্বর বাস ধরলে তোমরা এখানে পৌঁছে যেতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমি একটা কুয়ো দেখতে পেলাম, তো এখন একটু কুয়োটা তোমাদের দেখানোর চেষ্টা করব। তো গাইস, এখনকার দিনে কুয়ো দেখাটা মানে অনেকটা দেখা যায় না, কিন্তু আজকে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কুয়ো, সেই রাজাদের আমলের কুয়ো। আর এইখানে দেখছো পায়রারা ঝগড়া করছে, এটা দেখে আমার খুব ভালো লাগলো। তো গাইস, ফাইনালি আমি এখন একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করলাম। আর গাইস, তোমরা তো নিশ্চয়ই জানো আমি মোটামুটি দিল্লি চলে এসেছি ব্লগ ভিডিও বানাতে। তো দেখতেই পাচ্ছ এইখানে অনেক লোক ফটো তুলছে, দেখতে পাচ্ছ এরা অনেক বিদেশি বলে মনে হচ্ছে আমার, দেখতেই পাচ্ছ এদের মুখের কন্ডিশন দেখে। তো আমি আরও একটু আগে যাওয়ার চেষ্টা করছি, দেখতেই পাচ্ছ আমি একটু ফাইনালি আগে গিয়ে দেখতে পেলাম যে এইখানে আরও একটা জিনিস আছে। তো এইখানে দেখতে পাচ্ছ ট্যুরিস্ট গাইডরা কথা বলছে, আর এই যে এইখানটায় আছে সমাধিস্থল সম্ভবত। আর দেখতে পাচ্ছ এই জায়গাটা প্রচুর সুন্দর। আর এই যে দেওয়ালগুলোতে তোমরা ভালো করে একটু লক্ষ্য করে দেখো, অনেক জিনিস লেখা আছে এই দেওয়ালগুলোর মধ্যে। দেখতে পাচ্ছ আরবিতে লেখা আছে, অনেক জিনিস লেখা আছে, পুরো দেওয়ালটাতেই লেখা আছে। তো অনেক সুন্দর কারুকার্য করে বানানো। আর ফাইনালি আমি এখন আরও একটু ভিতরের দিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ এইখানে। তো গাইস, দিল্লিতে অনেক ঘোরার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেই জায়গাগুলো সব আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা সেই জায়গাগুলোকে দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর আমি যেহেতু কষ্ট করে ভিডিও বানাই তোমরা সবাই জানো, সেই জন্য অবশ্যই একটু ভিডিওতে লাইক করে দিও ভালো লাগলে। আর এই রকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখতেই পাচ্ছ এইখানে সেই বিদেশি মেয়েরা করছে, আর আমি এখন একটু এই দিকটাতে দেখানোর চেষ্টা করছি। তো গাইস, এটা প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তো তোমরা চাইলে এখানে চলে আসতে পারো, খুবই সুন্দর জায়গা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমি এখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ সামনের দিকে অনেক পুরনো কেল্লাগুলো আছে, দেখতে পাচ্ছ দেওয়ালগুলো অনেক পুরনো হয়ে গিয়েছে, অনেকটা ভেঙে গিয়েছে। আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, সেইগুলো সব আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা তোমরা সবাই শেষ পর্যন্ত দেখবে, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো দেখতেই পাচ্ছ এইখান দিয়ে দেখা যাচ্ছে কুতুব মিনার, ওই যে সামনে কুতুব মিনার। আর আমি এখন একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি কুতুব মিনারের পাশ দিয়ে, দেখতেই পাচ্ছ। তো গাইস, দিল্লিতে যতগুলো ঘোরার জায়গা আছে সব
সবগুলোতেই আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো আশা করি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সব ভিডিওগুলো দেখার জন্য, আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন। তো গাইস, আমি এই প্রচণ্ড রোদে প্রচুর কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, আর আশা করি খুব সুন্দর সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ এইখানে একটা পিরামিডের মতো জিনিস আছে, খুবই সুন্দর লাগছে দেখতে, আমি একটু জুম করে দেখাচ্ছি। আর এইখানটায় আছে একটা তোপ আকারে গাইস, পুরোনো দিনের তোপ আকারে একটা জিনিস, তো খুবই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে ওই জানাও। তো দেখতেই পাচ্ছ আমি এখন ফাইনালি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো পরের ভিডিও আমি কোথাকার বানাবো সেটা একটু তোমরা কমেন্ট করে জানিয়ে দিও।